হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা পরিমাণটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন। আর নতুন যদি কোনো বন্ধু দেখে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা পরিমাণটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে গেছি আমি 6:45 সময়, কারণ 7টার মধ্যে আমার ছেলে টিফিন তৈরি করতে হবে। ও পড়তে যাবে, আবার পরে ওখান থেকে টানা চলে যাবে স্কুলে। তো সেই কারণে টিফিন তৈরি করতে হবে, 6:45 উঠে গেছি। আর দেখতে পাচ্ছেন টিফিন কী করছি, তো ততক্ষণ দেখুন আপনারা। প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইকটা দিয়ে দেবেন আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, আর লাইক তো অবশ্যই দিই, আর প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ। তাই আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবেন। আর আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তো কিছু করার নেই, একটু কষ্ট করে দেখে নেবেন। আমি তো স্কুল চলাকালীন একটু ছোটো ভিডিও দিই, খুব বেশি বড় ভিডিও দিতে পারি না। তো এখন যেহেতু স্কুল ছুটি আছে সেই কারণে একটু বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো প্লিজ একটু দেখে নেবেন ফুল কষ্ট করে। আর যারা দেখবেন না তারা কিছু করার নেই, আর যারা আমার ভালোবাসেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন, আমি জানি। আর কিছুজন তো আমাকে ভালোবাসে, এটা আমি জানি অবশ্যই, নয়তো আমি ইউটিউব চ্যানেল থাকতেই পারতাম না ভালো না বাসলে। আর এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, ভালো না বাসলে থাকা যায় না। তো কেউ না কেউ আমাকে ভালোবাসে আমি জানি, তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর যদি সবাই ভালোবাসেন তাহলে সবাই ফুল ওয়াচ করবেন, খুবই আমি গর্বিত থাকবো তাহলে। তো চলুন, দেখতে পাচ্ছেন আজকে আমি কী করছি, চিড়েটা ভাজা করছি। তো এটা চিড়ের পোলাও বলা যাবে না, একটু অন্য টাইপের একটু করি, খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তো সেই হিসেবেই করি। তো ঝটপট খুব তাড়াতাড়ি রান্না করছি, কারণ আমার ছেলে চলে যাবে সেই কারণে। তো চলুন আপনারা তখন রান্না দেখতে থাকুন। আচ্ছা, আজকে আমি যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার যেমন কোনো জিনিস হয়তো আমি ফ্রিজ থেকে কিছু নিতে আসছি, তো ফ্রিজটা না খুলে আমি আমার আলমারিটা খুলে ভাবি যে আমি আলমারিটা খুলেই থাকি, ভাবি যে কী নিতে এসছি আমি এখানে। অনেকক্ষণ পরে মনে করলাম আমি তো কাঁচা লঙ্কা বা কিছু একটা সবজি নিতে এসেছি, তা আলমারি খুলে দাঁড়িয়ে আছি কেন? তো আমি তো ফ্রিজটা না খুলে আলমারি খুলে বসি। এরকম আমার সঙ্গে প্রায় সময়ই ঘটে। তো আপনাদের কার কার সঙ্গে এরকম ঘটনা ঘটে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার সঙ্গে কিন্তু খুব এটা হয়, আমি ফ্রিজটা না খুলে আলমারি খুলে দাঁড়িয়ে থাকি, আর আমার আলমারিটা ফ্রিজের পাশেই একদম যার জন্য ঘটনাটা বেশিই ঘটে। মানে ব্রেন কোনো কাজ করে না, মাঝে মধ্যে আমি হ্যাং হয়ে যায়। তো আপনাদের এরকম আমার মতো কার কার ব্রেন আছে যে আলমারিটা খুলে আর ভাবেন যে কী নিতে এসেছি ফ্রিজের মধ্যে জিনিস, কিন্তু পরে মনে ওঠে যে কী নিতে এসেছি। তো যাই হোক, এরকম ঘটনা কার সঙ্গে ঘটে, আমার কিন্তু এটা প্রায় ঘটে। আমার সঙ্গে নয়, আমি স্কুলেও গল্প করেছি, আমার স্কুলেও প্রচুর আন্টির সঙ্গে এরকম ঘটনা ঘটে। তো সেই কারণে ভাবছি আপনার সঙ্গে একটু শেয়ার করি, আপনাদের এরকম কার কার ঘটনা ঘটে। তো দেখতেই পেয়েছেন আমার চিড়ে কমপ্লিট। তো আমি ওর টিফিন বক্সের মধ্যে, আমার ছেলে টিফিন বক্সের মধ্যে ভরে দিলাম। আর তারপর চলে গেলে এবার শশা করতে, তো এটা ওর সঙ্গে শশাও দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছেলের টিফিন তৈরি করা হয়ে গেছে, আর এদিকে একটু শশা দিয়ে দেবো, শশা দিয়ে খাবে। তো একটা পাত্রে কুচে নিয়ে এসছে, চলুন দিয়ে এবার ও বেরিয়ে যাবে, জামা প্যান্ট পরছে। এখন বাজে হচ্ছে 7টা, পুরো 7টা বাজে, একটু জাস্ট বেরিয়ে যাবে। তো চলুন ঢাকনা দিয়ে দিয়ে পাঠিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে দিই, চামচ দিয়েই ও খায়, নয়তো খেতে পারে না হাত দিয়ে। তো চলুন, রেডি হয়ে গেছে, দিয়ে দিই ব্যাগের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 8টা 10, আর 10 হয়নি, হতে যাচ্ছে। আর এদিকে দেখুন আমার ছেলে উঠে গেছে, দেখুন
এদিকে আমার ছেলে উঠে গেছে, বললো মামা মশাই খুলে দাও, মশাই খুলে দিয়েছি। আর কতটা রোদ্দুর দেখতে পাচ্ছেন, আমাদের সকালবেলা এখান থেকে আসে, প্রচুর রোদ্দুর আসে এখান থেকে। তো খুলে দিয়েছি, বা বিছানা এখন করিনি, ঘুম থেকে উঠে সবাই খাওয়া দাওয়া একটু খাওয়া দাওয়া করে তারপরে বিছানা করবো। তো চলুন, কিছুই করিনি, বড় ছেলে চলে গেছে, ও উঠছিল, ওকে রেডি করলাম, করে এবার ওর খাওয়াটা দেবো, তারপর রান্না করবো, থালা বাসন মাজবো। চলুন, সকালবেলা ঘুম থেকে উঠেই হাজির। একটু সকাল সকাল শুনুন না, তাড়াতাড়ি উঠে যায়। আর একটু বেলা করে যদি রাত করে শোয়, তাহলে একটু বেলা করে ঘুম থেকে ওঠে। তো চলুন, কাজবাজ শুরু করে দিই ও খাওয়াটা দিয়ে। তো ছেলে তো দুধ পায়েস করবো, সেখানে টিভির চালে বসে এসেছি। আর এই হচ্ছে দুধ, এই দুধটা না কালকের দুধ, কারণ কালকে দুধ খাওয়ায়নি। আজকে তো দুধ তো দিয়ে না, আমাদের দুধ দিয়ে যায় সকাল 9টার সময়। তো এখন তো বাজে 8টা 15। তো সেখানে ভাবলাম কালকের দুধটা আজকে পায়েসটা করে দিই, আবার আজকের দুধটা বিকালে বা কালকে সকালে খাইয়ে দেবো। চলুন দুধটা জাল দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন, এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। নিয়ে এটা ভালো করে ধুয়ে মিক্সচার মেশিনে পেস্ট করে আনবো, এনে এই দুধের সঙ্গে মিশিয়ে পায়েস তৈরি করে নেবো। অল্প একটু বাতাসা দিয়ে দেবো। তো চলুন এটা ধুয়ে ভালো করে পেস্ট করে আনি। দেখতে পাচ্ছেন দুধের সঙ্গে দিয়ে দিয়েছি মিক্সিং করে এনে। তো এতে আরও 4টে বাতাসা দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, ভালো করে ফুটে নিলে পায়েস কমপ্লিট। গোবিন্দভোগের সাথে পায়েস না এইভাবে করে বাচ্চাদের খাওয়ালে খুব ভালো লাগে খেতে, একদম যেহেতু পেস্ট হয়ে যায়, একদম মিহি পেস্ট হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো চলুন এরকম হোক, আমি একটু অন্য কাজ করে আসি, তখন ফুটো কাজ চেক করে ফিরে আসবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার পায়েস পুরোপুরি কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েসটা হয়েছে। বাচ্চাদের গালে দিলে না ইয়ামি ইয়ামি করে পুরো খেয়ে নেবে। যদিও আমার বাচ্চা কিছু খেতে চায় না, জোর করেই খাওয়াতে হয়। যদি রোজ খায় আমি জোর করেই খাওয়াই ভালোবেসে, একদমই খেতে চায় না, খাওয়া দাওয়াও নেই, যার জন্য একদম রোগা হয়ে যাচ্ছে। তবুও একটু ছুরি থাকলে আমি একটু ভালোবেসে খাওয়াই, কেন স্কুল চলাকালীন আমি একদম ওকে ভালোবাসতে পারি না, আর খাওয়াতেও পারি না, খেলো খেলো না খেলো না খেলো। আর এই যে কদিন ছুটি আছে তবে একটু ধরে বেঁধে খাওয়াতে পারছি। জানি না বৃহস্পতিবার থেকে স্কুল খুলে যাচ্ছে, আর তো সময় পাবো না। দিয়ে দিলাম, খেলে খেলে না খেলে না খেলে, মানে আমি খাবো, কিন্তু যদি বলে না খাবো না তো উঠে আসতে পারে। আর এখন তো অনেকটা সেদে আমি খাওয়াতে পারি, যে বাবা খাও, আমার সোনা খাও, ময়না খাও বলে খাওয়াতে পারি, কিন্তু স্কুল চলাকালীন আমি শুধু সাদা সময়ও পাই না। তো যাই হোক চলুন, আর এখন তৈরি করেও সত্যি খাওয়াতেও পারি না, ইনস্ট্যান্ট সব জিনিস কেনা থাকে বাড়িতে, কেক বিস্কুট চানাচুর মুড়ি সব কেনা থাকে, ও যা ইচ্ছা খেয়ে নেয়। চলো এটা নিয়ে যাই, ও যা খাবে খাবে, বাকিটা আমি খেয়ে নেবো। কারণ দাদা তো নেই, দাদা তো পড়তে চলে গেছে, পরে ওখানে জানা স্কুল করে বাড়ি ফিরবে, সেই 5টা 5:30 সময় বাড়ি ফিরবে। তো চলুন খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে সেই 5:30। তো ঘুম থেকে উঠে বড় ছেলের জন্য টিফিন করে দিলাম, বড় ছেলে চলে খেয়েও গেল, নিয়েও গেল। আর ছোটো ছেলের জন্য পায়েস করে দিলাম, ও পায়েস কিছুটা খেয়েছে আর কিছু রেখে দিয়েছে। ভাবলাম এখন তো সবে বাজে, এখন 9টা বাজে, তো রেখে দিয়েছি কিছুটা, বলে দুধ দিয়ে পরে আবার একটু চাল দিয়ে খাইয়ে দেবো বেলার দিকে। আর ভাত খাওয়া তো সে 2টা 2:30 সময়। তো এবার আমার খেতে পেয়েছে, আমি তো সকাল থেকে কিছু খাইনি, শুধু খাইয়েই যাচ্ছি, ওদের কাজ করে যাচ্ছি। তো সেখানে ভাবলাম ছাতু গুলে নিই। আর দেখতে পাচ্ছি লেবু নিয়েছি, লেবুতে রস দিয়ে দিয়েছি 2টো, আর 2টো আছে, যদি লাগে দেবো। তো চলুন ছাতুটা খেয়ে নিয়ে তারপর কাজবাজ শুরু করবো। এখন কিছুই কাজ করিনি, শুধু টিফিন করে যাচ্ছি। চলুন ছাতুটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি রান্না করতে। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল অল্প করে, মানে কড়াতে তেল ছিল, তো আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। ওইদিকে আমার মাংস সিদ্ধ হচ্ছে, মাংস সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো। আদা রসুন দিয়েছি, অল্প চিনি দিয়েছি, লবণ দিয়েছি, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সানরাইজ শাহি গরম মশলা। তো সমস্ত মশলা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন সুন্দর কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেলে যে মাংসটা আমি সিদ্ধ করেছি, মাংসটা দিয়ে এইভাবে কষিয়ে নেবো। আজকে একটু মাংস কষাবো, আর ওইদিকে আলাদা করে একটু হাড় কষা করবো, কারণ হাড়টা বাচ্চারা খেতে চায় না খুব একটা। আর ছোটো ছোটো হাড় বেশি হলে না বাচ্চাদের মুখে পড়ে, সেই কারণে হাড়টা আমি একটু আলাদাই কষিয়েছি সবাই এক্সট্রা করে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ করে এত সুন্দর নরম হয়েছে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি। মাংস কষাটা খেতেও দারুণ লেগেছে। তা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, অনেকটাই মাংস তো, যার জন্য কষানোটাও সুন্দর হয়েছে। আর তো আপনাদের ঈদ কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার তো ঈদ খুব ভালোই কেটেছে,
তো ঈদ যেমন প্রতি বছর কাটে তেমনই কেটেছে। তো আপনাদের কার কেমন ঈদ কেটেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে। তো চলুন একটু কমেন্ট পড়েই নিই আজকে, যেহেতু সময় পাচ্ছি। তো চলুন আজকে আমি কমেন্ট পড়ব। ফার্স্ট কমেন্ট যার শম্পা কিচেন দিদি ভিডিও মানে ইউটিউব থেকে লিখেছেন। সম্পাদি লিখেছেন হচ্ছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। এটা আমি আগের দিনের যে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওর কথাই বলছি। তো উনি লিখেছেন হচ্ছে যে খুব সুন্দর ভিডিওটা। তো থ্যাংক ইউ সম্পাদি। আর সম্পাদির ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, উনি খুব কম সময়ে খুব তাড়াতাড়ি ডেভেলপ করেছেন চ্যানেলটিতে। আর উনি প্রচুর পরিশ্রম করেন, আমি বুঝতেই পারি একটা চ্যানেলের প্রতি অত পরিশ্রম না করলে অত তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় না। আর শুধু উনি নয়, ওনার হাজব্যান্ড ওনাকে অনেকটাই হেল্প করে। কারণ চ্যানেল একটা দেখলেই পাওয়া যায় সম্পূর্ণ একার উপর ডিপেন্ড করে কিন্তু একটা চ্যানেল চালানো যায় না। আর সম্পূর্ণ একা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করাও যায় না। তো ওনার হাজব্যান্ড ওনার সঙ্গে আছে বলেই উনি কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ডেভেলপ করেছেন। আর খুবই ভালো লাগে ওনার প্রত্যেকটা ভিডিও, সম্পাদের ভিডিও। তো দেখতে পেয়েছেন আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে খাওয়া দাওয়া পরে চলে এসেছি, কারণ এর মধ্যে আমি একটু কম্পিউটারে কাজ করছিলাম, সেই কারণে সামনে আসতে পারিনি, খুব আর্জেন্ট কাজ ছিল। আর দেখুন আমার ছেলে ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে 3টে, 3:30 বাজে এখন। আর আমার ছেলে ঘুমাচ্ছে, আমি ঘর তো সব বড় ছেলে তো পুরো স্কুলে গেছে, তো বাবা অফিস গেছে, ঘর পুরো খালি। তো যেহেতু এখন ছুটির সময়, তো ছুটির সময় একটু বেশি সময় পাই, ওই টাইমটা দেখিয়ে দিলাম 4টে বাজতে 10 মিনিট বাকি। তো আমি ভালো করে বিছানা করে নিয়ে, আর যেহেতু বাবা ঘুমাচ্ছে আমার একটু সুবিধা, তো আমি ভালো করে ঘরটা সব ঝাঁট দিয়ে নিলাম। নিয়ে এবার ঘরটাতে মুছবো। আর দেখুন আমার ছেলে মুড়ি ফেলে কী অবস্থা, আগের দিনকে মুড়ি নিয়ে বিছানায় খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আগের দিনকে রাত্রি আগের দিনকে ভিডিওতে আমি বলেছিলাম। আর রাতে মুড়ি খাচ্ছিলো, খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, আর সারা মুড়ি ছড়িয়ে গেছে। সেই মুড়িগুলো না ঝাঁট দিতে সত্যি খুব অসুবিধা হয়। আর দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তো সেই মুহূর্তে বাবু ঘুমাচ্ছিলো, তাই আমি সরাসরি ভয়েস দিইনি। তো সরাসরি না ভয়েস দিতে তো আমার এটাই সমস্যা হয়, আমি পরে আর সময় পাই না, কারণ অনেক রাত্রে আমি এমনি শুই রাত 1টা, 1:30, 2টা, 2:30টার সময়। আর তারপর ভয়েস দিতে গেলে সারা যে আবার ভোর 5টার সময়, তো 5টা থেকে 5:30টার মধ্যে আমাকে উঠতেই হয়, যেহেতু 7টার মধ্যে আমার ছেলের জন্য টিফিন করতে হয়, আমাকে উঠতেই তো হবে। যতই রাতে শুই না কেন আমার 5টা থেকে 5:30টার মধ্যে আমাকে ঘুম থেকে উঠতেই হবে, কারণ আমার ছেলের জন্য। আর এমনি সময় তো না উঠলে হয়, সকাল টাইমটা কিশমিশ খাইয়ে পাঠিয়ে দিই, কিন্তু স্কুল চলাকালীন উঠতে হয়, এই কারণে ওকে তো টিফিনটা তৈরি করে দিতে হয়, যেহেতু পরে ওখান থেকে টানা স্কুল যায়, তাই ওর টিফিনটা করতে হয়। তো দেখতে পাচ্ছি ওর বাবার কম্পিউটার রুমটা বা পাশে আমার 4টে রুম আছে, সব রুম সব ঝাঁট দিয়ে নিলাম ভালো করে। আর মুড়ি দিয়ে ঝাঁট দিতে কী অসুবিধা হয়, এদিকে বাবু ঘুমাচ্ছে, ফ্যানটাও চলছে, ফ্যানটাও আমি অফ করতে পারছি না, কারণ ফ্যান অফ করলে এক্ষুনি উঠে যাবে। তাও তো লাইট জ্বালেছে, একটু মাঝে উসপাস করছিল। তো দেখুন আমার ঘর একদম চাকাচাক হয়ে গেছে, পরিষ্কার। আমি লাইট অফ করে দিলাম, আপনাদের সঙ্গে জাস্ট দেখা বলে লাইট জ্বালিয়েছিলাম। এবার চলে এলাম পাশের ঘরটাতে, দিয়ে এখানে একটু ঝাঁটটা দিয়ে নেবো। তো যেহেতু সত্যি বলতে কি বলতো সময় পাই না, কাজ করা যায়, কাজ তো আমি করি, কিন্তু অফ ক্যামেরাটা বেশি হয়। ওই তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে না, 4টার সময় স্কুল থেকে আসি, এসে ঝটপট তাড়াহুড়ো করে শাড়িটা খুলেই আমি ড্রেসটা খুলে সঙ্গে সঙ্গে আমি মানে ঘরটা ঝাঁট দিয়ে, কারণ পড়তে আসবে সঙ্গে সঙ্গে বাচ্চা। অনেক সময় কী হয়, বাচ্চারা তো নিচে এসে দাঁড়িয়েই থাকে, তারপর আমি বলি দাঁড়া আমি আসছি, আমি ঘরটা ঝাঁট দিয়ে 10 মিনিটের মধ্যে ফটাফট মোটামুটি স্কুল ড্রেসটা খুলে সঙ্গে সঙ্গে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েই ওদের ডেকে নেয়। 10 থেকে 15 মিনিট লাগে আমার কাজটা করতে। তো সেখানে ওখানে আর ক্যামেরা খুলে কীভাবে দেখবো বলুন, সেখানে সত্যি দেখা ক্যামেরা করতে পারে না, বেশিরভাগ কাজটা আমার অফ ক্যামেরা হয়। আর যখন সময় পাই তখন একটু ভালো করে ভিডিও করি, মানে শনিবারটা তো করতে পারি, আর এমনি সময় যখন ছুটি পাই। আর যেহেতু এখন 1 মাস সামার ভ্যাকেশন চলছে, সেই কারণে আমি একটু ভালো করে ভিডিও করতে পারছি মোটামুটি। তো দেখতে পাচ্ছেন দুটো ঘর আগে সব ক্লিন করে দিলাম, নিয়ে ভাবছি একটু ঘরটা মুছে নেবো, আপনার সঙ্গে আজকে শেয়ার করবো। ঘর তো আমি সবসময় মুছি, কিন্তু আপনার সঙ্গে সত্যি বলতে শেয়ার হয় না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, আর সবচেয়ে বড় কথা আমার ছোটো ছেলে জেগে থাকলে আমি ঘরটাকে মুছতে পারি না, পুরো হেঁটে 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 হয় ও দুম করে পড়বে, আর না হয় ও পুরো পায়ে দাগ বসিয়ে দেবে। তো সেই কারণে আমি ও যখন ঘুমায় তখন করি। হ্যাঁ, কিন্তু সবসময় ওই বললাম যে স্কুল থেকে এসে কাজটা আমার করতে হয় বেশিরভাগ, কারণ বাচ্চা এসে বসে মেঝেতে, সেই কারণে আমার ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয়। তো আজকে যেহেতু সময় পেয়েছি, বাবা ঘুমাচ্ছে, আর বড় ছেলেও নেই, হাজব্যান্ডও নেই, বাড়িতে কেউ নেই, এরকম সুযোগ আর কোথায় পাবো বলুন। তো সেই কারণে আমি ভালো করে সুন্দর করে ঘরগুলো সব মুছে নিয়েছি। আর কাজ করতে সত্যি খুব ভালোই লাগে, কারণ আমার সংসারের কাজ যতই করবো তত আমাদের ঘর বেশি সুন্দর লাগবে, ঘর বেশি চাকচিক্য হবে।
কিন্তু সময় সবচেয়ে বড় কথা যে ক্যামেরাটা করলে না একটা ব্লগ, যেহেতু ব্লগের মধ্যে দেখবেন সংসারের সমস্ত কাজকর্ম দেখালে একটা ব্লগ দেখতে সুন্দর লাগে। কিন্তু এটা হচ্ছে পাশের ঘরটা আমি মুছছে, তার পাশের ঘরটা মুছেও নিলাম। আপনার সঙ্গে কথা বলতে বলতে একটা ঘর মোছা হয়ে গেছে, এটা পাশের ঘর চলে। এই ক্ষেত্রে আমার বড়ো ছেলে থাকে, বড়ো ছেলে আর বাবা থাকে, আর আমি পাশের ঘরটা আমি আমার ছোটো ছেলে থাকে। তো এইভাবে ব্লগটা সত্যি এরকম কাজ বা সমস্ত কাজ বাজ দেখিয়ে করলে দেখতে ভালো লাগে বা শুনতেও ভালো লাগে। কারণ আমি সব ব্লগ দেখি কী সুন্দর, সবাই প্রত্যেকটা সংসারের কাজ সবাই দেখে, মানে দেখায়। কিন্তু আমি সত্যি বলছি, আমি যে কাজটা করি বেশি সেই কাজটা আমি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করি। আমি বেশি সংসারের কাজ করলেও আমার কিন্তু মেন তো সংসারের কাজ নয়, আমার টিউশন, আমার স্কুল, আমার কম্পিউটার কাজ এইসব নিয়ে কিন্তু বেশি ব্যস্ত থাকি। আর রান্নাটা তো করতে হবে, রান্না ধীরে স্থির কাজ, সেই কারণে রান্নাটা দেখাই আমি। তো এটা কিন্তু আমার সঙ্গে কথা বলতে বলতে মুছতে কিন্তু অনেকবার কিন্তু এটা ধুয়ে নিয়ে এসছে, মানে আমার এই মোছার লাঠিটা। এটা আমার না ধুলে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে মোছা যায় না। আমি কিন্তু এটা একটা ঘর মুছতে গেলে 3বার ধুই এটা আমি। তো সেটা আপনার সঙ্গে শেয়ার করি না। তো অফ ক্যামেরায় আমি এটা বারবার ধুয়ে নিচ্ছি। একটা ঘর মুছতে আমি মিনিমাম 3 থেকে 4বার এটা ধুই। তো চলুন, এই ঘরটা কমপ্লিট, ও ঘরটাও কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। ওর বাবার কমপ্লিট রুমটা একটুখানি মুছে নিলাম। তো যেহেতু এক্ষুনি পড়তে চলে আসবে বাচ্চারা, 4টে প্রায় বাজতে যায়, তো আমি খুব তাড়াতাড়ি স্পিডে কাজ করছি, ঝপঝপ, যাতে বাচ্চারা এসে যাতে বসতে পারে। আবার জল থাকে তো একটু মোচার উপরে একটু জল থাকে, একটু শুকোনোর সময় লাগে। যদিও এখন যা গরম পড়েছে বাবারে বাবা, এক্ষুনি সব শুকিয়ে যাবে। তো দেখুন আমার সমস্ত ঘর কি সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে মোছা হয়ে গেল। আর যতই আমি কম্পিউটারে কাজ করে, স্কুল করে, টিউশন করি, সংসারে কাজ করতে গেলে সত্যি প্রত্যেকটা মেয়ে খুবই ভালো লাগে। আর সত্যি সময় অভাবে দেখাতে পারি না, আজকে দেখে খুব ভালো লাগলো, মনের শান্তি। শুধু আপনাদের দেখানো নয়, আমিও ভবিষ্যতে দেখবো যে আমি কী করি না করি। তো দরজা পাশটা মুছে নিচ্ছি, পাশে আমার বই খাতাগুলো সব থাকে। তো দেখুন, বলতে বলতে আমার সব ঘর কমপ্লিট হয়ে গেল আমার সঙ্গে কথা বলতে বলতে। আর সত্যি বলতে ভয়েসটা যদি পরে দিই না, আমি এখনও পর্যন্ত ভিডিও ছাড়তে পারিনি। এখন আজকে হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে সোমবার ব্লগ আপনাকে দেখাবো আমি। কেন মঙ্গলবার দিনকে সোমবার ব্লগে এখনও আমি ভিডিও ছাড়তে পারিনি। ভয়েস দিচ্ছি আমি, এখন বাজে হচ্ছে সকাল 9টা, সকাল 9টার সময় ভয়েস দিচ্ছি, কিন্তু আমি ভিডিও ছাড়তে পারলাম না। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ভয়েসটা দিয়ে ভিডিও করার, কারণ অনেক রাত্রে শুই তো, আমি ভয়েস দিতে পারি না সেই কারণে। তো চলুন, আমার দেখতেই পাচ্ছেন ঘর দোর চাকা হয়ে গেছে, মোছা কমপ্লিট। এবার সব বাচ্চারা চলে আসবে, 10 মিনিটের মধ্যে সব ঢুকে যাবে। তো চলুন, আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি গিয়ে পড়তে বসাবো। এবার কখন উঠবো, মনে হয় 9টার পরে তো উঠবোই, 9টা পর্যন্ত আমার লাগে। তো কখনো 9টা, 9:30 ঠিক নেই, কখনো 9:45টাও হয়ে যায়। হ্যালো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন এখন বাজে 4:10, এক্ষুনি পড়তে আসবে। তো ঘর দোর পুরো ঝাঁট দিয়ে পুরো ক্লিন করে নিলাম। আর লাইট অফ, কারণ আমার ছোটো ঘুমাচ্ছে এখানে, সেই কারণে লাইট অফ করে দিয়েছে। সব গুছিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন। আর ও তো জেগে থাকলে আমাকে কাজ করতেই দিত না। এই যে ঘর তোর মোছা, ও জেগে থাকলে হয় না, ও যখন ঘুমায় তখন আমি এই ঘর তোরটা মুছি। তো সবসময় ক্যামেরা বন্ধ করতে পারি না, তো আজকে ভাবলাম একটু করি, কারণ ঘুমাচ্ছে, বাড়িতে কেউ নেই, ওর বাবা অফিস গেছে, বয়সরা স্কুলে গেছে। আর আজকে সব পড়তে আসবে। আজকে সোমবার, সানডে আজকে যেহেতু, সানডে বলছি, মানডে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 9:15, সবাই জাস্ট পড়িয়ে উঠলাম। দেখতে পাচ্ছেন ঘর পুরো খালি হয়ে গেছে। তো যাবো এবার রান্নাঘরের দিকে, ছেলের জন্য খাবারটা তৈরি করবো, খাওয়াবো। কী আছে না দেখি, জানি না। মাংস রান্না করেছিলাম, সবটা খেয়েছি, আর কিছুটা আছে, আজ তো খাওয়া দাওয়া কিছুটা শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্তর মধ্যে ছিলাম আজকে। তো যাই, চলুন এবার দেখি রান্নাঘর থেকে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি থালা বাসন ধুইতে। ওইদিকে আমি ভাতটা বসে এসেছি অফ ক্যামেরায়। তো চলুন একবার ধুয়ে নিয়ে পরে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি, এত কাজের চাপ আজকে আমার। জাস্ট রান্নাটা করছি। আর রাতে আমি খেতেও পারিনি, দুপুরে খেয়েছিলাম। আর রাতে এক মুঠোই ভাত খেয়েছি, খুব এক মুঠো, যেহেতু আমি কম্পিউটারে রাতে কাজ করতে হবে আমার, সেই কারণে। তো দেখতে পাচ্ছেন এখন কটা বাজে, আমার ছেলেকে মশা কাটে শুয়ে দিয়েছি, কিন্তু ও এখন যদিও ঘুমায়নি, শুয়ে পড়েছে। আর এখন বাজে কত দেখুন, এখন হচ্ছে বাজে, দেখতে পাচ্ছেন রাত 12টা পুরো বাজে, 12টা, রাত 1টা।
12:59, ওই পুরো 1টা বেজে গেল, পুরো রাত 1টা বাজে। আজকে হচ্ছে 10 তারিখ পড়ে গেল, 9 তারিখ ছিল, তারিখটা 10 তারিখ পড়েই গেল। তো জানি এখনও অনেকক্ষণ কাজ করতে হবে এখনও পর্যন্ত আমাকে। তো দেখতে পাচ্ছেন এখন কতক্ষণ কাজ করে নিয়ে যায় না। তো চলুন কাজটা কমপ্লিট করে শেষে প্রিন্ট করব। অনেকগুলো কাজ হয়ে গেছে, এই লাস্ট কাজ করছি, তো যার জন্য আপনার সঙ্গে শেয়ার করছি। কখন শোবো কখন এডিট করবো যায় না, কালকে আবার আপলোড করতে হবে। তো যাই হোক চলুন ভিডিওটাকে নাই রাখলাম, পরে আবার দেখা হচ্ছে, কাজটা কমপ্লিট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমার টাইপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কটা বাজে দেখুন, এখন বাজে হচ্ছে রাত 1:29, মানে 30 মিনিট হয়ে গেল, রাত 1:30। তো চলুন প্রিন্ট মেশিন প্রিন্ট করবো এবার, সব রেডি করে নিয়েছে। আর বাবা ঘুমাচ্ছে বা, তো খুব আস্তে আস্তে কথা বলছি, আর রাতও হয়ে গেছে, এত রাত্রে কথা বলতেও ভয় করে। তো দেখতে পাচ্ছেন পুরো ঘর অন্ধকার হয়ে আছে, ঘুমাচ্ছে বাবু, সেই কারণে একদম চুপি চুপি কথা বলছি। তো চলুন প্রিন্টটা করে নিই। চলো চলে এসো, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি এখানে ভিডিওটা অফ করে দেবো। আর প্লিজ প্রত্যেকে ফুল ওয়াচ করবেন। দেখতেই তো পাচ্ছেন কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়। আমি হয়তো সত্যি বলতে সংসারের কাজ খুব একটা দেখাতে পারি না, কারণ কাজ করি, কিন্তু সত্যি বলছি বলতে বেশিরভাগ অফ ক্যামেরায়। এই কম্পিউটারে কাজ করছি, তো কম্পিউটারে কাজ করতে করতেই হাজব্যান্ড বলে গেল সকাল 9টার সময় ভাত খাবে, আর ছেলে চলে যাবে সকাল 7টার সময় টিফিন করতে হবে, কারণ ওখান থেকে স্কুল চলে যায়। তো আমি এই শোবে এখন রাত 1:30 বাজে। তো এখন রাত 1:30 বাজে, এখন শোবো না, এখন যে শুয়ে শুয়ে আবার এডিটিং করবো, মানে 2টা 2:30 বেজে যাবে। আবার ঘুম থেকে উঠবো, ধরো 6টার সময় ঘুম থেকে উঠতেই হবে আমাকে। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন তো কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, খুব শখের বশতে আমি ভিডিওগুলো বানাই। তো চলুন কম্পিউটারটা বন্ধ করে দিচ্ছি, কাজ কমপ্লিট হয়ে গেছে। একবার চেক করে নিলাম প্রিন্টটা ঠিক মতো হয়েছে কিনা, দেখলাম না, খুব সুন্দর প্রিন্ট হয়েছে। একবার লেখাগুলো এটা মিলে নিতে হবে আমাকে। তো চলুন কম্পিউটার বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে এই ছবিটা দিয়েছে। তো চলুন কম্পিউটার বন্ধ করে দিলাম। প্লিজ যে যেখানে দেখছেন লাইক দিয়ে কোনটা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন কম্পিউটার বন্ধ হয়েছে, এটা হচ্ছে এইটাই কালকে থাম্বনেল দেবো। তো আমরা একটা শ্যুট করে নিচ্ছে, পরে ফিরে আসছে একটা ছবি তুলে নেই। তো চলুন থাম্বনেলের জন্য আমি একটা ছবি তুলে নিয়ে আসি, কালকে থাম্বনেল দেবো এখান থেকেই। আর ভিডিও আমি এখানে বন্ধ করে দিলাম। তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন কিন্তু, আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। চলুন বন্ধ করে দিলাম। দেখতে পেলেন কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় সারাদিন। কালকের মধ্যে আমার একটা ডেলিভারি করতেই হবে, সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর যেহেতু পরশু থেকে স্কুল খুলে যাচ্ছে, তো স্কুল কালকে আমার লাস্ট কাজ, আর খুব একটা অসুবিধা হবে না। এবার সেই পুজোর সময় কাজ করবো। তো এই গরমের ছুটি আর পুজোর ছুটি, এই দুটো কাজ আমার খুব চাপের মধ্যে আমার থাকতে হয়। তো চলুন, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, কম্পিউটার বন্ধ করে দিয়ে সিপিইউটা বন্ধ করে দেবো। চলুন আস্তে আস্তে উঠি এবার। চলো সিপিটা বন্ধ করে দিয়ে এবার। কোথায় গেল সিপিইউটা? এই হচ্ছে আমার সিপিইউ। চলুন কি অবস্থা দেখুন আমার দেয়ালে। টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ। যে যেখানে এসেছেন প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, আর ভিডিওগুলো দেখবেন, ফুল ওয়াচ করবেন। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।